একটু কান লাগা, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমাকে তুমি ভয় করো। আমার ভয়টা তোমার মধ্যে যদি জাগ্রত হয়ে যায়, পৃথিবীর কোনো ভয় তোমাকে পরাজিত করতে পারবে না। এই ভয়ের মাধ্যমেই তুমি আমার জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। যার দিলের ভিতরে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, তার ঠিকানা হবে জান্নাতের মাওয়া। কার ঘোষণা? আল্লাহ। আস্তে বলবেন না, কার ঘোষণা? সাথে আরেকটা কথা বলছেন, শোনো, প্রবৃত্তির দাস হওয়া যাবে না, নফসের তোমার তাবেদারি করা যাবে না। ওয়া উহদিরাতিল আনফুসিশ শুহা, প্রত্যেকটা অন্তরই সংকীর্ণ, অন্তর খারাপ, কিছু চাই, অন্তর ওয়াসওয়াসা দিয়ে থাকে। অন্তরের ট্রিটমেন্ট আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? অন্তরের ট্রিটমেন্ট তো অন্য কিছু নাই। সবাই বলুন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলি আল্লাহু আকবার। শয়তান তো ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, কুলুবিন নাস বলা হলো না। কলব আল্লাহর নির্দেশে চলে। কলবটা চালান কে? আল্লাহ। আস্তে বলবেন না, কে চালান? আল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কলব কিন্তু আল্লাহ চালান, কিন্তু নফস, এই সুদূরটা হলো কলবের দরজা। শয়তান ওই কলবের দরজা পর্যন্ত আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলেছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সদরে এসে, দরজায় এসে ধাক্কা মারে। ধাক্কা মারতে গিয়ে, বান্দা তুমি আমার কাছে আশ্রয় চেয়ে নেবে, শয়তান তোমাকে আর ওয়াসওয়াসা দিতে পারবে না। এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য কোরআন দরকার, আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? যে সমাজে কোরআন তেলাওয়াত নাই, সেই সমাজে শয়তান আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? আজকে আমাদের দেশে কিছু বেয়াদব আছে না নাই? বেয়াদব তারাই হয় যারা কোরআন পড়ে না, ঠিক কি না? কোরআন যে পড়ে সে কখনো বেয়াদব হয় না। তার মধ্যে আদব থাকে, তার মধ্যে আদব থাকে। কোরআন তো আদব শিখায় দেয়। যে কোরআন পড়ে না, তার মধ্যে আদবটা কাজ করবে কেমনে? একটা প্রশ্ন যদি করি, উত্তরটা দিবেন ঠিক চিন্তা করে বলবেন। আজকের যে সামাজিক চিত্র, মুসল্লি ইমাম মুসল্লিকে ধমকায় না, মুসল্লি ইমামকে ধমকায়? হ্যাঁ, মুসল্লি ইমামকে ধমকায়। ইমাম যখন শোনে মসজিদের সভাপতি মারা গেছে, মারা গেলে মানুষ কি বলে? ইন্না লিল্লাহ। ইমাম সাহেব যখন শোনে সভাপতি মারা গেছে, বলে আলহামদুলিল্লাহ। মানে এমন জালাম জ্বালাইছে ইমামের মুখ থেকে, আর আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ বের হয়। কি কথা কি বুঝতেছেন? ভার্সিটিগুলোতে, কলেজগুলোতে শিক্ষক ছাত্রকে ধমকায় না ছাত্র শিক্ষককে ধমকায়? ছাত্র শিক্ষককে ধমকায়। ছাত্র শিক্ষকের রুমে ঢোকে মাত্রই শিক্ষক দাঁড়ায় বলে, বাবা বসো, তুমি যা বলবা তাই হবে, ঠিক কি না? কেন কেন এগুলো হচ্ছে? এটার মূল কারণ হলো আদবের শিক্ষা তাকে দেওয়া হয় না। অধিকাংশ ফ্যামিলিতে বাবা ছেলেকে ধমকায় না ছেলে বাপকে ধমকায়? ছেলে বাপকে ধমকায়। বেশি বোঝো না, তুমি তো পুরাতন মানুষ, কচু বোঝো। এরকম সন্তান আছে না? কেন? এর কারণ হলো আসল শিক্ষা কোরআন নয়। কোরআন না থাকার কারণে আজকে সব জায়গার চেইন, ধারাবাহিকতা, স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা সব বিদায় নিয়েছে। এগুলো সব ফিরে আসবে। শর্ত হলো আমরা কোরআনওয়ালা হব। আমরা কি ওয়ালা হব? ফাকরাউ মা তায়াসসারা মিনহু। তোমার কাছে যা সহজ মনে হয় কোরআনটা পড়ো।
কোরআনটা বোঝো, কোরআনটা জানো। কোরআন জানলে জিরো হিরো হয়ে যাবে, জিরো হিরো হয়ে যাবে। যে কোরআন মানবে না সেই হিরো জিরো হয়ে যাবে, ঠিক কিনা? আবু জাহেল হিরো ছিল, কি হয়ে গেছে? ওমর জিরো ছিল, কি হয়ে গেছে? হিরো হয়ে গেছে কোরআনের কারণে। সে কোরআন আজও আছে না নাই? কত সভ্য ছিল সেই যুগের মানুষ, যে যুগে কোরআন নাজিল হয়েছে। কত সভ্য! আল্লাহর ঘরের চতুর্দিকে উলঙ্গ হয়ে তোয়াফ করে, বাবার সামনে বেটা, বেটার সামনে বাবা, উলঙ্গ হয়ে তোয়াফ করে কাবার চতুর্দিকে। একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে, ভাঙ্গা পাতিল, একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখতো যে জাতিরা, যে কওমের লোকেরা সেই শততা বিভক্ত জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন কোন জাদু মন্ত্র দিয়ে নয়, একমাত্র কোরআন দিয়ে। সুবহানাল্লাহ! কি করে নাই তারা? আরবের সেই পৌত্তলিকরা কি করে নাই? সব করেছে। তারা মদ পান করতে পানির চাইতে বেশি। জেনা ছিল তাদের নিত্য নৈমিত্তিক কারবার। কোনো দাম ছিল না সেই যুগে নারী। সেই যুগে আল্লাহ রাসূল বলে ফেললেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ! বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে সন্তান, মেয়ে সন্তানগুলোকে হত্যা করা হয়েছে? একমাত্র কারণ ছিল নারী হয়ে জন্ম নিল কেন? আমার নবীর সামনে এক সাহাবী সবসময় মন মরা হয়ে থাকে। রাসূল বললেন, ও সাহাবী, তোমার মন মরা কেন? সুন্দর চেহারার মানুষ, হাসো না কেন? হুজুর, ইসলাম তো কবুল করছি ভালোই, আমার সব গুনাহ মাফ হলেও আমার মনে হয় একটা গুনাহ আমার মাফ হবে না। রাসূল বলেন, কি গুনাহ? হুজুর, আপনি মেয়েদের পক্ষে এত ওয়াজ করেন, মেয়েদের পক্ষে আপনি এত কথা বলেন, সেই মেয়েকে আমি দারুণ জুলুম করেছি। আমার একটা মেয়েকে আমি নিজের হাতে জাহেলি যুগে খুন করে ফেলেছি। আল্লাহ কি আমাকে মাফ করবেন? রাসূল বললেন, শোনো, আমি তো শুনেছি বহু কথা, আমি দেখি নাই, তুমি আজকে আমাকে একটু শোনাও তো, তুমি একটু ওয়াজ করো তো, আমি একটু শুনি তো। রাসূল কিন্তু মাঝে মাঝে শুধু বলতেন না, মাঝে মাঝে শুনতেন। সুবহানাল্লাহ! কিছু কিছু লোক আছে খালি শোনে, খালি বলে, কিন্তু শুনতে চায় না, আছে না নাই? শোনা এবং বলা দুটাই দায়িত্ব, আছে না নাই? রাসূল শুনতেন। সাহাবীকে বলেন, সাহাবী, একটু বলো তো তোমার ঘটনাটা কি, একটু শোনাও তো। নীরবে সময় দিয়ে তার কাছ থেকে শুনতে শুরু করলেন। বলো তো সাহাবী, তুমি কি করেছিলে বলো তো, আল্লাহ অবশ্যই মাফ করবেন, বলো, যে শুনি। সাহাবী বলেন, হুজুর, আমি কিভাবে বলবো আপনাকে, আমার স্ত্রীর গর্ভের সন্তান 10 মাস যখন পূরণ হলো, বললাম বাবার বাড়ি যাও, ছেলে হলে নিয়ে আসবো, মেয়ে হলে কোনো কথা নাই। শোনা মাত্রই আমার অর্ডার হলো, সন্তান হওয়া মাত্রই তাকে জীবন্ত পুঁতে হত্যা করবো। যেরকম নাউজুবিল্লাহ! কি নারীর মূল্য ছিল সেই যুগে, আর সেই যুগে রাসূল কি মূল্য দিলেন, জোরে বলে সুবহানাল্লাহ! ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান যখন আমার স্ত্রী গর্ভ থেকে মেয়ে সন্তান ভূমিষ্ঠ হলো, আমাকে বলা হলো মরা সন্তান। আমার অজান্তে আমার স্ত্রীর সন্তানটাকে ধীরে ধীরে বড় করলাম, আমার আড়াল করে। 6 বছর পূর্ণ হলো। হঠাৎ করে একদিন আমি দেখতে পেলাম আমার মতোই চেহারা, ভ্রুগুলো, কপালগুলো, চোখগুলো সম্পূর্ণ অবয়ব আমার মতো খপ্পর। আমি তার বাম হাত চেপে ধরলাম, টেনে নিয়ে স্ত্রীর সামনে দাঁড় করিয়ে বললাম, স্ত্রী, সত্যি করে হলফ করে বলো তো, সন্তানটা কাঁদে, থর থর করে কাঁপে, আর বলে, স্বামী গো, সন্তানের তত্ত্ব কতক্ষণ গোপন করবো, এই সন্তানটা আমাদের ঔরস থেকে এসেছে। ভিতরে ভিতরে দারুণ খেপে গেলাম, রেগে গেলাম, চূড়ান্ত খেপে গিয়ে কিছুই প্রকাশ করলাম না। ভিতরে ভিতরে পড়তেছিলাম, শিরকিয়াতের গন্ধ আমার ভিতরে তখন কাজ করছিল। আমি আমার মেয়েটাকে মেরে ফেলার কৌশল খুঁজে বের করে স্ত্রীকে বললাম, মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, নানি বাড়ি নিয়ে যাও। এই একটা অভিনয় করার সঙ্গে সঙ্গে পারছি, এটা আমার চরম আনন্দের দিন। মেয়েটা আমাকে আশ্রয়স্থল মনে করে মেয়েটাকে আমার হাতে তুলে দিল। রওনা করলাম নানির বাড়ির দিকে। না গিয়ে জঙ্গল পার হয়ে গেলাম, ঠিক দুপুরবেলা দ্বিপ্রহর। আমি হাতের মধ্যে কোদাল নিলাম, গর্ত খনন শুরু করেছি। মেয়েটা বলছে, বাবা, এই জায়গায় তুমি কি করো, নানির বাড়ি যাবা? কোনো কথা বললাম না। মেয়েটা করলো কি, হুজুর, আমার সেই অবহেলিত মেয়েটা, আমি যখন কোদাল মারছিলাম আমার গায়ের ঘামগুলো ঝরতেছিল প্রচন্ড রোদের প্রখরতায়। মেয়েটা গামছা দিয়ে ঘামগুলো বারবার মুছে দেয়। আমার
দাড়ির ভিতরে সিটকে সিটকে বালুগুলো আসতেছিল, বালুগুলো তার ছোট ছোট নখ দিয়ে খিলাল করে করে সেই বালুগুলো আমার দাড়ি থেকে সাফ করে দেয় আর বলে, বাবা নানির বাড়ি যাবে কখনো, কিন্তু তুমি কেন গর্ত খনন করছো? আমি কোনো কথা বললাম না, দিলের ভিতরে একটু বিন্দু পরিমাণ দরদ হলো না। আমি গর্ত খনন শেষ করার পরে আরো চরম অভিনয় করে বললাম মেয়েটাকে, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা মুস্কি একখান হাসি মেরে সরল মনে গর্তের দিকে যখন উঁকি মেরে দেখতে লাগলো, আমি পিছন দিকে চলে আসলাম, চক্ষু বন্ধ করে পাষাণ পিতা হয়ে এমন জোরে একটা ধাক্কা মারলাম, এক ধাক্কায় সন্তান ওই মাটির ভিতরে ওই গর্তের মধ্যে চিত হয়ে পড়ে গেল, উপর হয়ে পড়ে চিত হয়ে গেল। দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথা সত্য হয়ে গেছে, আমি কি দোষ করেছি আমি জানি। ও বাবা, আজকের দিনের মতো আমি তোমার কাছে একটা দিন তোমার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি, বিনিময়ে এই চেহারা কোনোদিন দেখাবো না, আমাকে প্রাণে বাঁচায় দাও বাবা। দিলের মধ্যে দরদ হলো না, হাতের মধ্যে পাথর নিয়ে চোখ বন্ধ করে কলিজা বরাবর মেরে দিলাম, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আমার চোখের সামনে মাটি চাপা পাথর চাপা দিয়ে সন্তানকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার নবীজি এই কথা শোনা মাত্রই নবীজির চক্ষু অশ্রুপূর্ণ হয়ে গেছে, আর বললেন, ও দাহিয়া কলবি, শুধু শুনেছিলাম, আজকে বাস্তবে তোমার মুখ থেকে শুনলাম। তবে হ্যাঁ, একটা কথা জেনে রেখে দিও, আমার আল্লাহ তো রহমান রহিম। জাহালিয়াতের কারণে যে অপরাধটা করেছো, দিন গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বড় গুনাহ তোমার জীবন থেকে মুছে সাফ করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নারীকে সম্মান দিয়েছে ইসলাম, সেই নারীকে সম্মান দিয়েছে ইসলাম, সম্মান দিয়েছে। আমার ভাইরা, সে অসভ্য জাতি ভালো হয়ে গেছে, দুনিয়ার কোন আইন দিয়ে না, আল্লাহর আইন দিয়া। আসতে বলবেন না, কার আইন দিয়া? দুনিয়ার কারো ভয় দিয়ে না, আল্লাহর ভয় দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। নাম্বার 2 হলো, কি করো তুমি? যা বলবে, যখন তুমি কথা বলতে যাবে সদা সত্য কথা বলবে, কারণ জিহ্বা হলো দেহের রাজধানী। দেহের রাজধানী কি? জিহ্বা। জিহ্বা ঠিক থাকলে সব ঠিক। ইদা আসবাহা ইবনে আদম, বান্দা যখন সকাল করে, ফাইনাল আ'দা কুল্লা শাইইন তাকফুরুল লিসান, ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ওয়া ইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজতা আওয়াজনা। সকালবেলা যখন বান্দা ঘুম থেকে উঠে, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব জিহ্বার কাছে এসে আরজি করে, হে জিহ্বা, ইত্তাকিল্লাহ ফিনা, দয়া করে তুমি আমাদের জন্য আল্লাহকে ভয় করো। তুমি জিহ্বা যদি ঠিক থেকে যাও, আমরা ঠিক থেকে যাব, আর তুমি জিহ্বা যদি বেঠিক হয়ে যাও, আমরাও বেঠিক হয়ে যাব। এই জন্য জিহ্বার কন্ট্রোল দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ ইমানদারদেরকে ইমানের গুণ শেখানোর জন্য সূরা মুমিনুন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন গুণ তুলতে গিয়ে, গুণের বর্ণনা প্রকাশ করতে গিয়ে 2 নম্বর গুণ বলেছেন কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. جل الله أكبر. الله বলছেন ইমানদার কারা, মুমিন কারা? যারা 1 নম্বর গুণ, নামাজটা অত্যন্ত খুশুর সাথে একাগ্রচিত্ততা নিয়ে যারা নামাজ আদায় করে, ধীরস্থিরতা নিয়ে অত্যন্ত নীরবে নীরবে নামাজ যারা আদায় করে, এবং নামাজ আদায় করে সেই নামাজের বর্ণনা মানুষকে শোনায় না, তাহাজ্জুদ পড়ে মানুষকে শোনায় না, কারণ নামাজ পড়ে কার জন্য? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন
থেকে বিরত রাখে, অনর্থক বাজে কোনো কথা মুখ থেকে বের করে না। রাস্তার চৌমুহনীতে গীবতের আড্ডাখানা আছে না নাই বলেন? চার দোকান আছে না নাই? আমাদের গীবতের বিরুদ্ধে আন্দোলন করা দরকার, মিথ্যার বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া দরকার। সমাজটা কেমন যেন হয়ে যাচ্ছে, মিথ্যার রাজত্বে সব সেয়ে গেছে, গীবতের সরাসরি হয়ে গেছে। কিছু পাইলে গীবতের কারবার আছে না নাই বলেন? আচ্ছা, অথচ গীবত করে ইমানদারের কাজ নাকি? আসতে বলি ইমানদারের কাজ নাকি? এই জন্য আমরা জিহ্বাকে কন্ট্রোল করব। আমার রাসূলকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, মান নাজাহ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি নাজাত পাবো কেমনে? রাসূল বললেন, আমসিক আলাইকা লিসানাক ওয়া লিসাক বাইতাক ওয়াবকি আলা ফাতিআতিক। হে সাহাবী, তুমি তিনটা কাজ করলে নাজাত পেয়ে যাবে। এক নাম্বার হলো জিহ্বাকে কন্ট্রোল করবে। কাকে? জিহ্বাকে কন্ট্রোল করবে। আমসিক আলাইকা লিসানাক, অর্থাৎ রসনাকে নিয়ন্ত্রণ করবে, জিহ্বাকে নিয়ন্ত্রণ করবে। নাম্বার 2 হলো বিনা অজরে বিনা প্রয়োজনে বাইরে বের হয়ে আড্ডা মারার দরকার নাই। বাড়িতে প্রয়োজনে থাকো, বাড়ির হক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নাম্বার 3 হলো কি আলা খাতিআতিক, জীবনে তোমার যত পাপ হয়ে গেছে, যত পাপ কাজ করেছো, পাপের কথা বারবার মনে করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদো। আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে ফেলে কাঁদো। আল্লাহকে বলো, আল্লাহ তুমি তো সবচেয়ে বড় সত্তা, তোমার চাইতে বড় সত্তার এই পৃথিবীতে কেউ নাই। আমি এতগুলো পাপ করার পর তুমি আল্লাহ গোপন করে রেখেছো। দুনিয়াতে যেমন গোপন করেছো, আখিরাতে তুমি আমার জন্য গোপন করে জান্নাত দিয়ে দিও। আল্লাহর কাছে বলতে হবে আমাদেরকে, সবচেয়ে বড় প্রেম করতে হবে আল্লাহর সাথে, কারণ সবচেয়ে বড় প্রেমিক কে? আল্লাহ। সবচেয়ে বড় প্রেমিক কে? আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদাররা যারা তারা সবচেয়ে বেশি মহব্বত করে কাকে? আসতে বলুন না, কাকে? আল্লাহকে। আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, পিতামাতার মহব্বত, দ্বীনি মহব্বত, স্ত্রীর মহব্বত, সন্তান সন্ততির মহব্বত, সব মহব্বতকে আপনি এক কাতারে নিয়ে আসতে পারবেন না। পৃথিবীর সব মহব্বত এক পাল্লায় দেন, আল্লাহর মহব্বত এক পাল্লায় দেন। আল্লাহর মহব্বতটাই বেশি ভারী করতে হবে, ঠিক কিনা বলেন? পৃথিবীর সমস্ত মানুষের মহব্বতকে এক পাল্লায় দিয়ে দেন, আমার আল্লাহর মহব্বত আমার প্রতি এক পাল্লায় দিয়ে দেন। কার মহব্বত ভারী হবে? আসতে বলুন না, কার মহব্বত ভারী হবে? বাপ মামাকে বেশি ভালোবাসেন না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? আমাকে বেশি ভালোবাসেন কে? আল্লাহ আমাকে বেশি ভালো। আমাকে বানিয়েছেন কে? কে বানাইছে আমারে? আল্লাহ বানাইছে। সে আল্লাহকে আমরা ভয় করব, সে আল্লাহর কাছে আমরা ধারণা দেব, আল্লাহকে বেশি করে মহব্বত করব, এবং আমাদের মুখ থেকে সোজা সাপটা কথা বের হবে। মুখ থেকে কখনো বাজে কথা বের হবে না, মিথ্যা কথা বের হবে না। এমন সাক্ষী দিতে যেও না যা তুমি দেখো নাই। আমার দেশে এমন সাক্ষীর ইতিহাস গড়েছে, জন্ম হলো 79 সাল, ঘটনা হলো 71। আসতে বলেন না, আছে না নাই? আছে না নাই? বড় উপর করে জাহান্নাম দেবে। আগে বলো, তোমরা উঠবো আমরা উঠবো, দেখবো তো, খেলা হবে না? আমরা দুনিয়ায় খেলতে চাই না, আমরা খেলতে চাই হাসরের ময়দানে। সেই দিন দেখা হবে, সেই দিন বিচার করবেন কে? আসতে বলবেন, বিচার করবেন কে? সেই দিন সবার সামনে আছে না নাই? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমাদের বিরুদ্ধে কেন যে লাগলো বুঝলাম। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, আজকে 2021, 50 বছর স্বাধীনতা। এই 50 বছরে কোন আলেমরা কি ক্ষমতা পাইছে? আজ থেকে ক্ষমতা পাইছে? ক্ষমতা কোন আলেমরা যায় না। তা আলেমরা ক্ষমতায় গেল না, দেশ চালালো না, তোমরা চালাইছো দেশ, খাইছো তোমরা। ঠিক কি না? আমাদের দোষ দাও কেন? আমাদের দোষ দাও কেন? তোমরাই চুরি করেছো, তোমরাই ডাকাতি করেছো। ঠিক কি না? আমার কথাটা বঙ্গবন্ধু বলে গেছে, দেশ স্বাধীন করে মানুষ পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। আমার ধরতে পারবেন না তো, বঙ্গবন্ধুর বক্তব্য এটা। সব চুরি বন্ধ হবে, চুরির শাস্তির কোরআনের যে আইন, সে আইন কার্যকর করতে হবে। চোর থাকবে না। সব ডাকাতি বন্ধ হবে, ডাকাতের শাস্তি কোরআনে যা আছে বাস্তবায়ন করতে হবে। সকল জেনা, বিচার, ধর্ষণ বন্ধ হবে, কোরআনে যা আছে সেটাকে কার্যকর করতে হবে। ঠিক কি না?
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দিছে না, আইন করছে না এটা। অথচ ধর্ষণের শাস্তি আজ থেকে কত আগে ১,৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে। শোনে মানে কিন্তু সিধে পড়ার পর শোনে। আমার বন্ধুগণ, পাপ হতে পারে, কিন্তু ইচ্ছা করে পরিকল্পিত কোনো পাপ আমরা করতে যাব, পাপ করতে যাব। সবার জীবনে পাপ আছে না নাই? পাপ নাই কার? পাপ নাই কার? ফেরেশতার। ফেরেশতার পাপ হবে কেমনে? পাপ করার তো যোগ্যতাই নেই। যোগ্যতাই আর আমাদের যোগ্যতা আছে, যেন আমাদের পাপ আছে। পাপ হবে। মানুষ যার নাম সে পাপ, সে কি পাপ। মাফ করবেন কি? পাপ হবে আমার, মাফ করবেন। আমার দায়িত্ব পাপ করা, আর আল্লাহর দায়িত্ব মাফ করা। অতএব আজকের থেকে পাপ করব, ঠিক আছে? আচ্ছা, এর মানে কিন্তু এটা না পাপ হবে। পাপ হবে না কেন? পাপ হয়ে যাবে, হঠাৎ করে স্লিপিং তো হবে। আমরা মিসগাইড হয়ে যাব, কারণ শয়তান তো লেগেই থাকে, বোঝেন না? শয়তান তো নাসর, খুব ডিস্টার্ব করে শয়তান। ফজরের সময় উঠতে দেয় না, ঠিক কিনা? ঘুমা, দিলাম পেশাব করবে, ঘুমা। শয়তান তো ডিস্টার্ব করে। আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু কানে ঢুকায় দেয় শয়তান আসসালাতু, না কি বলে, আন-নাওমু খায়রুম মিনাস সালাত। ঘুমই নামাজ থেকে উত্তম। শয়তান শুধু এই ওয়াজ করে, ঘুমের মধ্যে কখন কাজা হয়ে যায় খেয়াল রাখেন। শয়তান তো মারাত্মক জিনিস। শয়তান আছে না নাই? মানুষ আছে যেখানে শয়তান আছে। সুন্দরী মেয়ে হেঁটে যাবে, ইমানদার কি বলবে, নামাজ যখন পড়ছিস সব তো হয়েছে, একটু তাকায় গুণা দিল, বোঝেন নাই? বাস দিয়ে দিল সামনে, তাকায় দিয়ে দিল। শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য আছে। কিন্তু নারী দেখলেই তাকানো যাবে? আসতে বলবে না, তাকানো যাবে? তাকানো কি ইচ্ছা হয় না? হয়। আচ্ছা, দেখানোর ইচ্ছা হয়, হবেই তো। পুরুষদের তার তো ইচ্ছা হবে না যে পুরুষ না, তাকানোর ইচ্ছা তো হবে। ঠিক তো, ঠিকই বললেন। হ্যাঁ, নিজের বউয়ের দিকে তাকাও, অন্যের বউ না। কি কথা কি বোঝা গেল? কিসের বউ? অন্যের বউ না নিজের বউ? তাকান, সমস্যা নেই, ভালো করে তাকান, 24 ঘন্টা তাকান, কোনো আপত্তি নাই। কিন্তু অন্যের বউ না, নিজের বউয়ের দিকে তাকান। হ্যাঁ, ও বউ নাই, তাহলে বিয়ে করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমার মনে যা চায় দুনিয়ার সব নারী থেকে বাছাই করো। মুসলিম মুমিনা, মুসলিমা মুমিনা নারীকে পছন্দ করো। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। ইমানদার নারীকে বের করে তোমার ইচ্ছা মতো 1টা 2টা 3টা 4টা। দেখছেন? ঠিক। এখন তার ঠিক নাই, এখন তো চুপচাপ। আল্লাহ তো বিয়ে করতে মানা করেন না। আল্লাহ পোস্ট অফিস খুলেছেন, কয়টা পোস্ট কটা খুলেছেন? 4টা খুলে দিয়েছে। অকাম করিস না, অন্যের বইয়ের দিকে তাকাস না, পাপ করো না। কিন্তু আজকের সমাজে বউ একটা সাইনবোর্ড থুইয়া, হাজারো বউ আছে না নাই? আছে না নাই? যে সমাজে জেনা বেশি, সেই সমাজে রোগ বেশি। আমার বিশ্বাস এই যে করোনা অ্যাটাক করেছে, এটার মূল অপরাধ হচ্ছে জেনার কারণে। ঠিক কি না? জেনা থেকে এই সমস্ত রোগগুলো এসেছে। অবাধ যৌনাচার, নারীর কোনো মূল্য নাই। নারী আজকে মূল্যহীনা। প্রত্যেকটি জায়গায় নারী আজকে অ্যাভেলেবল। নারীকে ওপেন করে দেওয়া হয়েছে। মাথায় কোনো কাপড় নাই, মাস্কটা লাগায়। এখন মেয়েরা মাস্ক লাগানো শিখেছে, মোটামুটি নেকাব এখন পড়ে। আগে তো নেকাবের কথা যখন আমরা বলতাম, বলতো হুজুররা কাঠ মোল্লারা। আমরা তো কাঠ মোল্লা হয়ে গেছে, বুঝলেন না? মানে কাঠ দেওয়া বানাইছে। বসে আমরা বলি নেকাব দিয়ে মুখটা ঢেকে ফেলো, বলেছে অক্সিজেন বন্ধ করে আমাদের মেরে ফেলার চিন্তা এগুলো হুজুর। এখন তো মাস্ক একটা না 3-4টা লাগাই, এইরকম তুই আসে না নাই? একদম যেন পুরো বাতাস যেন ভিতরে না ঢোকে, ভাইরাস যেন অ্যাটাক না করে। মাস্ক লাগান, সমস্যা নাই। মাস্ক আপনি পরেন, আপনি ভাইরাস থেকে সংক্রমিত হওয়ার থেকে আপনি বাঁচুন, আপনি বাঁচান। ভালো। মেডিকেল সায়েন্সকে অবশ্যই বিশ্বাস করা দরকার। আছে তো
একটা রোগ আছে না নাই? ভালো কথা। কিন্তু আল্লাহ যাকে দিবেন তারই হবে, ঠিক কিনা? এছাড়া উপায় নেই। আপনি কিভাবে রক্ষা করবেন নিজেকে? কোন ক্রমেই সম্ভব না। আল্লাহ যদি কারো কল্যাণ চান, লাইয়াদুর রুক, কেউ তার ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি কারো ক্ষতি চান, লাইয়ান ফাউক, তার সে কল্যাণ কেউ করতে পারবে না। কার সে ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। মাস্ক লাগাচ্ছে মেয়েরা ভাইরাস থেকে বাঁচার জন্য, মুখে মাস্ক, কিন্তু এদিকে পায়জামা নেই। এদিকে কি নেই? অর্ধেক পায়জামা পরে আছে আর অর্ধেকটা ফাঁকা আছে। তাহলে আপনি মুখে মাস্ক লাগালেন, এদিকে পায়জামা নাই, মানে মাথায় টুপি লুঙ্গি নেই। মাথায় টুপি লুঙ্গি নেই, তাহলে কেমন হলো? আগে লুঙ্গি দরকার না টুপি দরকার? আগে লুঙ্গি দরকার না টুপি দরকার? আগে লুঙ্গি দরকার, এরপরে টুপি দরকার। উনি আগে মাস্ক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আমার দেশে এখন সরকারিভাবে চিন্তা হলো ভাইরাসের চিন্তা না গুনার চিন্তা? বলেন তো। আমার দেশের যে চিন্তা ভাবনা, ভাইরাসের চিন্তা বেশি না গুনার চিন্তা? কিসের চিন্তা? ভাইরাস থেকে যাদেরকে বাঁচানো যায় কেমনে। এই জন্য অফিসে লাগাই রেখেছে নো মাস্ক নো সার্ভিস, আছে না নাই? সব জায়গায় লাগাইছে, মাস্ক লাগাও সার্ভিস পাবা, নো মাস্ক নো সার্ভিস। সবার চিন্তা একটাই, ভাইরাস থেকে বাঁচতে হবে, মাস্ক লাগাও। কিন্তু কারো চিন্তা নাই গুনাহ থেকে বাঁচতে হবে, গুনার জন্য সতর্ক হও। এই চিন্তাই যদি থাকতো তাহলে লেখা থাকতো নো সালাত নো সার্ভিস। এই একটা স্লোগান যদি আজকে বাংলার প্রতিটা অফিসে প্রত্যেকটা মোড়ে যদি বলা হতো নো সালাত নো সার্ভিস, সমাজ থেকে সকল পাপ সকল রোগ সব দূর হয়ে যেত। মুসলমান সবাই কি চান এমন একটা আইন বাংলার জমিনে হোক? সবাই কি চান? এই আইনকে কারো বাবা, আইনটা কার? কারা কেন জানতো হাত তুলে রাখা? মুসলমান আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, কষ্ট দিচ্ছি মনে হয়? আলোচনা চালাবো? কোন আপত্তি, কোন অসুবিধা, কোন চিন্তা, কোন হতাশা? সব কিছুর ফয়সালা কার? ভয় করবো কাকে? কথা বলবো হাসা না মিশা? কথা বলবো মিথ্যা না সত্য? ওয়াকুলু কাওলান সাদীদা, যা বলবা সোজা বলো। জান্নাত বাঁকা না সোজা? ইসলামের পথ বাঁকা না সোজা? তাদের মুমিনের জিহ্বা হবে বাঁকা না সোজা? এনিয়ে বেনিয়ে টেকনিক করে কৌশল করে কোনো কথা বলা যাইবে? আমরা হক কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। জিহ্বা ঠিক তামি ঠিক, জিহ্বা ঠিক করতে হবে, সত্য কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, এই দুইটা যদি ঠিক হয়ে যায়, আল্লাহ সুন্দর করে বলছেন, তাহলে আমি কি করব? দেখো, ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। তোমরা যদি আমাকে ভয় করার মতো ভয় করতে পারো, আর সদা সত্যবাদিতার পরিচয় যদি দিতে পারো, আমি তোমার জীবনের আমলগুলো দেখবো। আমি আমলগুলোর মধ্যে যদি তোমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেই ভুল ভ্রান্তিগুলো আমি আল্লাহ ধরে ধরে সংশোধন করে দেব, ঠিকঠাক করে দেব। তোমাকে 5 নাম্বার দিয়ে দেব, জান্নাতে যাওয়ার উপযোগী করে দেব। আর তোমার জীবনের অর্জিত যত গুনাহ বান্দা করেছো, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ একটা একটা করে maaf করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সব গুনাহ maaf হবে, আমার সমস্ত ভুল ভ্রান্তিগুলো সব সংশোধন হয়ে যাবে। কন্ডিশন, শর্ত হলো আমাকে ভয় করতে হবে কাকে? ইবাদত করতে হবে কার? ঈমান আনতে হবে কার উপরে? ঈমান আছে যেখানে, শিরক
শিরিক থাকে, কিন্তু আমার দেশে শিরিক মিশ্রিত ঈমান আছে না নাই? আছে না নাই? ঈমানদার কিন্তু শিরিক করে, মাজার দেখলে শীত হয়ে পড়ে, এরকম লোক কিন্তু আমার দেশে আছে। সামনে মাজার দেখলে ট্রাক থামায়, বাস থামায়, বস সামনে মাজার শুরু, আছে না? বলো, হেল্পার ড্রাইভারকে বলে বস সামনে মাজার শরীফ, একটু থামেন, ট্রাক অ্যাক্সিডেন্ট হতে পারে, বাবার দরবারে দিলে আর অ্যাক্সিডেন্ট হবে না, আছে না? আসতে কোন কোন আছে না নাই? মনে হয় এই অঞ্চলে এগুলো নাই। কি যে মুশকিল। মাজার শরীফে যিনি শুয়ে আছেন তার নাম হলো ভাই পাগলা। কি নাম? ভাই পাগলা। আচ্ছা, মাজারে যিনি শুয়ে আছেন তার নাম হলো কালু শাহ, গ্যাংটা শাহ, ঘোড়া শাহ, বিড়াল শাহ, কুত্তা শাহ, বদনা শাহ, আছে না নাই? এই হলো আমাদের মাজারের অবস্থা। আচ্ছা, যে লোকটা মরে গেছে ওর চাইতে আমার হাল, যে মরে গেছে তার কি কোনো শক্তি আছে? তার কি নতুন করে কোনো আমল করার কোনো সুযোগ আছে? ইনকাতা আমালুহু, তার সমস্ত আমলগুলো কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে, আর সে আমল করতে পারবে না। সে তো নিজেই দুর্বল, আপনাকে সবল করবে কেন? ও তো নিজেই বিপদে আছে, ঠিক কিনা? আপনার সে কল্যাণ করবে কেমনে? বাবার দরবারে যা শীত হয়ে পড়ে, বাচ্চা হয় না, বাবার পিছনে যায় ধর্ণা দিয়ে থাকে। আল্লাহর কসম করে বলি, সতর্ক করে দিচ্ছে সবাইকে, এই কথাগুলো বলা দরকার। এখনো মূর্খতাগুলো আছে, আছে না নাই? সতর্ক করে দিচ্ছি, একজন ব্যক্তিত্বহীন, অসামাজিক, বেনামাজি, সংসার বিরাগী, মস্তিষ্ক বিকৃত মানুষ কখনো আল্লাহর ওলি হতে পারে না। কথা বোঝা গেল? পাগল, ব্যক্তিত্বহীন, অসামাজিক, সংসার বিরাগী, এই জাতীয় লোক কখনো আল্লাহর ওলি হতে পারে। অনেকে ভাবে এই লোকটা দুনিয়ার কোনো খেয়াল নাই, সালাদ চাট পড়ে থাকে, স্টেশনের সিট হয়ে পড়ে থাকে, বউ নাই বাচ্চা নেই, বুঝে এই লোকটা বলো আল্লাহ। ওটা হলো সবচেয়ে বড় দুষ্ট, ঠিক কিনা? কথা কয় না, ভান করে থাকে, আছে না? কোনো কথা বলে না, সামনে কলম দেয়, কিছু কিছু পাগল বলে কলম দেয়, বাবা একটু লেখো তো, আমার কপালটা কি আছে একটু লেখো তো বাবা, আট ফাঁক দেয়, সালাদ চট করে করে। অনেকদিন আগে আমি গাবতলী দিয়ে যাচ্ছিলাম মানিকগঞ্জের দিকে, তো দেখি এরকম একটা সালার চটওয়ালা এক লোক হেঁটে হেঁটে যাচ্ছে, মাথার চুলে জট পাকতে পাকতে মহাজট, আছে না? এরকম আছে না? সে চুলগুলো উস্কো খুস্কো, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। উকুন কয়, আল্লাহ আমি কি অপরাধ করলাম, তুমি এমন চুলে আমারে পাঠালা যে চুলের খাদ্য। এই হলো মাথার চুল, মোজ দাড়ি সমান, মোজ বড় হতে হতে দাড়ি পর্যন্ত চলে আসছে, মুখ দেখা যায়, আছে না? নাই? হাসেও না, কান্দেও না। সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, পিছনে কিছু মূর্খ লোক, শার্ট প্যান্ট পরা, আমি দেখলাম যে শিক্ষিতই মনে হচ্ছে, পিছিয়ে পিছিয়ে যাচ্ছে আর বলছে, বাবা বাবা গো, তোর বাপ নেই? তোর বাপ, তুই তোর নিজের বাপকে ডাক, তুই অন্যের বাপকে ডাকিস কেন? ঠিক কিনা? বাবা, ও বাবা, আছে না? এরকম আছে না? ইয়া বাবা, কত যে ডাক, বিচিত্র ডাক। বাবা কথা বলো, বাবা। বাবা কোনো কথা পায় না, বাবা হাঁটতেছে, হাঁটতে হাঁটতে পেশাব করতেছে, আর পিছন থেকে বলে, এই তো বাবাকে আবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো সব ভণ্ডামি। আমার দেশে এই মুহূর্তে পীর বেশি না মুরিদ বেশি? বলেন তো, পীর বেশি না মুরিদ বেশি? মানিকগঞ্জে গত বছর মাহফিলে গেছিলাম এক গ্রামে, যে গ্রামে মাহফিল করতে গেছে, বলে হুজুর এই গ্রামে 350 পীর। কয়শো পীর? 350 পীর। বললাম যে আমার দাওয়াত দিয়েছেন কেন? হুজুর একটাও নামাজ পড়েন। কি করেন? একটা নামাজ পড়েন। তাহলে ভালোই তো, যে পীরের মুড়ি ধরে নামাজ লাগবে না, এটাই তো ভালো। এই জন্য কিছু কিছু লোক বেনামাজি লোকগুলো ওই জায়গায় মুড়ি খাবে, বোঝেন নাই? আর স্লোগান মারে, খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলখি খাওয়া হালাল। জোরে করুন নাউজুবিল্লাহ, জোরে করুন নাউজুবিল্লাহ। পানির তলে মোমবাতি,
বাবা বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। জোরে বলি নাউজুবিল্লাহ। একটা মরছে কয়েকদিন আগে দেওয়ানবাগ, এত বড় পেট, বিশ্ব গুড়াও, বিশ্ব কি ওর নাম লেখা তো বিশ্ব আশিক লিখতো, আমি বললাম না বিশ্ব গুড়াও, এত বড় পেট, ওটাই ওর আজাদ। দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কত লোককে সে ধোঁকা দিয়েছে, কত সরল মনা লোকের ইমান সে চিন্তাই করে দিয়েছে। এগুলো থেকে বাঁচার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওই সমস্ত দুষ্টদের কাছে আমরা যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আমি পীরকে গালি দিচ্ছি না, পীর ভালো আছে, সেই পীরকে আমি হক বলবো যে পীর কালিমার পতাকা নিয়ে জমিন আল্লাহর দিন কায়েমের জন্য তৎপর হয়ে যাবে। ঠিক কি না? শাহজালাল ইয়ামিনী নিঃসন্দেহে আল্লাহওয়ালা একজন পীর সাহেব। আজমির শরীফ আজমিরে শুয়ে আছেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আওলাদ রাসূল, রাসূলুল্লাহর তিন আওলাদ ছিলেন। রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে গোটা ভারতবর্ষ থেকে কালিমার পতাকা উড্ডীন করেছেন। শাহজালাল ইয়ামিনী রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে গোটা সিলেট অঞ্চলকে ইসলাম বানিয়ে দিয়েছেন। তারা হচ্ছেন পীর। আর আমার দেশে খালি মুরিদ বাড়ে, খালি কি বাড়ে? শুধু খানকায় থাকলে হবে না, খানকা ছাড়ো রাজমন্ত্র হলো মুসলমানরা। ঠিক কি না? মুসলমান রাসূল শুধু খানকায় বসে থাকেন না, রাসূল বাড়ি ছেড়েছেন। রাষ্ট্রদ্রোহিতার মামলা, কিসের মামলা? এখন এগুলো আছে না নাই? রাসূল মামলা খেয়েছেন মানহানির মামলা, কিসের মামলা? মানহানি, রাষ্ট্রদ্রোহিতা, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা, নাশকতার মামলা। এখন এগুলো নাই মনে হয়? আসতে বলবেন না, আছে না নাই? ৭১ যত মামলা ছিল এখন তার চেয়ে কম না বেশি? সোনার বাংলা, তাই না? সোনার বাংলায় মামলা দিন দিন বাড়তেছে। কথা শুনতেন না? খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি প্রথম খলিফার আমলে মদিনার যখন তিনি বিচারপতি, চিফ জাস্টিস, বিচারকের চেয়ারে, হাকিমের চেয়ারে বসে আছেন 2 বছর। কয় বছর? 2 বছর। এরপরে তিনি খেলাফত পেলেন। 2 বছরের 24 মাসে একটা আসামি কোর্টে নেই, এক আসামিও কোর্টে নাই। তিনি আফসোস করে বললেন 2 বছর চাকরি করলাম, বিচার করতে পারলাম। জোরে করে সুবহানাল্লাহ। আর আমার দেশের বিচারপতিরা বলে, সেই বিচারপতি নাই অবশ্য, এসকে সিনহা, তিনি এখন নিজেই পাগল, এখন উনি পাগল হয়ে গেছে। তিনি তো চলে গেছেন। উনি একবার বলেছিলেন যে যে মামলার জট জমা হয়েছে, এই জট কাটতে লাগবে আগামী 100 বছর। কত বছর? 100 বছর। তাহলে যে রাষ্ট্রে মামলা বেশি হবে, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? যেখানে মামলা কম থাকবে সেখানে মহব্বত বেশি থাকবে। মামলা যত বাড়বে শত্রুতা তত বাড়বে, এটাই তো স্বাভাবিক। মানুষ ভালো নাই, এই জন্য মামলা বেশি। মানুষ ভালো হলে মামলা থাকতো না। ঠিক কিনা? আমরা ভালো হবো, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কথায় তো কথা বাড়ে। ভণ্ডামির কোন সুযোগ ইসলামে নেই। যে দরবারে গেলে নামাজ লাগবে না, সেই দরবারে আমরা কেউ যাব? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? এই নামাজ কার হুকুম? এই হুকুমটা কে দিয়েছেন? নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যে দরবারে গেলে পরে নামাজ লাগবে না, সেই দরবারে যাওয়াটা হারাম। যে দরবারে গেলে পরে পর্দা লাগবে না, সেই দরবারে যাওয়াটা হারাম। নবীজি পর্দার ব্যাপারে এতটুকু সচেতন ছিলেন, পর্দাহীনা নারী লবণ শূন্য তরকারির মতো। পর্দা থাকতে হবে মেয়েদের ভিতরে। ঝিনুকের পিঠে মুক্তা থাকে, সেই ঝিনুক থাকে সমুদ্রের তলদেশে। সেই তলদেশে থাকলে পরে ওই মুক্তার দামটা কত ঝিনুকের পেটে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। পৃথিবীতে যত দামি দামি সম্পদগুলো আছে, সমস্ত দামি দামি সম্পদগুলো হলো পর্দার মধ্যে। আর এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হলো, দামি বিষয় হলো আল্লাহর কাছে নারী। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক নারীকে সবচেয়ে আকর্ষণীয় করে পৃথিবীতে বানিয়েছেন। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মাথা থেকে পা পর্যন্ত মেয়েরা ঢাকবে, কার হুকুম? আল্লাহ। আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। এটা আমার নবীজি পর্দার ব্যাপারে খুব সতর্ক ছিলেন, পর্দার ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন। তোমরা পর্দার ব্যাপারে সতর্ক হয়ে যাও। নারীদেরকে পর্দার ব্যাপারে গুরুত্ব দিতেন।
আমার নবী একদিন এক সাহাবীর অপেক্ষায় তিনি দাঁড়িয়ে আছেন নিজের দরজার কাছাকাছি। এমন সময় একজন সাহাবী অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করার জন্য আসতেছিলেন। রাসূল বললেন, ও আয়েশা, তুমি আমার পিছনে দাঁড়ায় দাঁড়ায় কি দেখো? ভিতরে চলে যাও। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে সাহাবী আপনার সঙ্গে দেখা করতে আসছে সে তো অন্ধ মানুষ, চোখে দেখে না। রাসূলের চোখটা লাল হয়ে গেল। রাসূল একটু চোখটা বড় করে বললেন, শোনো আয়েশা, ওই সাহাবীর চোখ না থাকতে পারে, তোমার কি চোখ নাই? সুবহানাল্লাহ বলবেন না? তোমার কি চোখ নাই? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, অবশ্যই তোমাকে দৃষ্টিটাকে অবনত করা উচিত। যাও যাও, ভিতরে চলে যাও। এই জন্য মেয়েদের পর্দার হুকুমটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ঈমান আনতে গেলে পর্দার দরকার, ঈমান আনতে গেলে নামাজ দরকার, ঈমান আনতে গেলে শিরক মুক্ত ঈমান আনতে হবে। শিরকের কাছাকাছি যাওয়া যাবে না, কোনো কবরে ফুল দেওয়া যাবে না, কোনো কবরে সেজদা দেওয়া যাবে না। আমার নবীর কবরে কোনো সেজদা আছে নাকি? আমি কি শেষ করে দেবো? অধ্যয়ন করে ওঠে কারা? উঠতেছে না? ওঠে না, এটা রাস্তা না হয় মাঝখানে। ওটা বন্ধ করে দেন, ওটা বন্ধ করে দেন। ক্বালা ইয়্যাকুম ফিল জুলুসি বিত-তুরাকাত, রাস্তায় বসে থেকে দূরে থাকো। এখন আর রাস্তা এখন বন্ধ, কোনো রাস্তা চলবে না ওই জায়গায়। মাঝখানে কেন রাস্তা? থাকেন সবাই। জি, আমরা শেষ মোনাজাত করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, তিনটা কাজ করলে আমি তোমাকে মহা পুরস্কার দেব। কয়টা কাজ করলে? চলতেছে কয় নাম্বার? 2 নাম্বার চলতেছে। দুইটা কথা আমি বলেছি, দুইটা গুণ আমি অর্জন করতে বলেছি। একটা হচ্ছে কার হয়, আরেকটা হচ্ছে আমরা মুখ দিয়ে যা বলবো মিথ্যা কথা না সত্য কথা। সত্য কথা। আরেকটা কাজ আছে, আমি সেকেন্ড আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। তার আগে বলতেছিলাম যে ঈমান যে আমি আনবো, সেই ঈমান হতে হবে শিরক মুক্ত, বিদআত মুক্ত, কুফর মুক্ত। ঠিক কি না? ঈমান অনয়ন করতে হবে, সেই ঈমানে কোনো ভেজাল থাকবে না। ঈমানের ক্যান্সার হলো শিরক। ঈমানের ক্যান্সার কি? শিরক। সেই শিরক আজকে আছে না নাই? শিরক নাই কোন জায়গায়? সব জায়গায় শিরকের সরাসরি, সব জায়গায় শিরকের গন্ধ আজ। মানুষ মানুষকে সেজদা দেয়। পীরের দরবারে গিয়ে এমন রেকর্ড আছে, পীর সাহেবকে মুরিদ পীরের বুড়া আঙুল চষে। জোরে করে নাউজুবিল্লাহ, জোরে করে নাউজুবিল্লাহ। মহিলা মুরিদকে মুরিদ বানায়, মহিলা মুরিদ সামনে বসে থাকে, পীর তাকে মুরিদ বানায় ছাড়ে, পর্দার কোনো বন্ধ নাই। এরকম দৃশ্য যদি আপনার নজরে পড়ে, পিটায়া সোজা করবে। ঠিক কি না? পিটায়া সোজা করতে হবে। দুষ্ট এগুলো, ইবলিসের পাঠশালা, এগুলো থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করুন। কোন কবরে ফুল দেওয়া যাবে? আসতে বলুন, কোন কবরে ফুল দেওয়া যাবে? কোন কবরে ফুল দেওয়া যাবে না। পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন, এই সমস্ত কাজগুলি ইমানদার করতে পারে না। যারা করায় নিতে চায় তাদের কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। যে দলের লোকেরা এই সমস্ত কাজের সঙ্গে সম্পৃক্ত আছে সেই দলের কাছেও যাওয়া যাবে না। ঈমান তো ক্যান্সার আক্রান্ত করা যাবে না। আমার নবীজি শুয়ে আছেন মদিনার মাটিতে। ওই মদিনা শহরে আল্লাহ পাক এই অধমকে বহুবার নিয়েছে গিয়েছি। প্রত্যেক দিন মদিনায় যতদিন থেকেছি ফজর নামাজ পড়েছি, ফজর নামাজ আদায় করে নবীর কবরের সামনে দিয়ে গিয়েছি। রাসূলকে লক্ষ্য করে বহুবার সালাম দিয়েছে, কবরকে লক্ষ্য করে সালাম দিয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়ে দিয়ে এসেছি। কিন্তু একটা দিন তো আমার চোখে পড়লো না কোন লোক রাসূলের কবরকে সামনে রেখে সিজদা দিয়েছে। একটা দিন নজরে পড়লো না একটা ফুল নিয়ে নবীর কবরে দাঁড়িয়ে গেছে, কবরে ফুল দিয়েছে। যদি কোনো কবরে ফুল দেওয়া জায়েজ হয়ে যেত, পৃথিবীর সমস্ত ফুলগুলো গিয়ে জমা হতো আমার নবীর কবরে। ঠিক কিনা বলেন? আমার নবীর কবরে সব ফুলগুলো জমা হয়ে যেত। আমার নবীর কবরে ফুল দিতে নিষেধ করেছেন, বরঞ্চ বলেছেন ওয়ালা কবরান মুশরাফান ইল্লা সাওয়াইতাহা, কোন কবরকে সম্মান জানিয়ে উঁচু করা যাবে না, এটাকে সম্মানের জায়গায় নিয়ে সেজদার মতো অবস্থান করা যাবে না, সমান করে দিবা। কবরে কোনো পাকাকরণ করা যাবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দা মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, সন্দেহের কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখো, কারণ যেটা সন্দেহ করতে যাবে ওটাকে তুমি বাদ দিয়ে দেবে, কারণ সন্দেহ তোমাকে পাপের দিকে নিয়ে যাবে। এই সমস্ত কাজগুলো করা যাবে না। আমার বন্ধুগণ,
আমার দিনী ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। শিরক করলে কি হবে? একজন পিতা এই পৃথিবীতে আদর্শ হয়ে আছেন, যে পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন মডেল বানিয়ে দিয়েছেন পৃথিবীর সকল পিতার জন্য। আল্লাহ পাক সেই পিতার নামে একটা সূরা নাযিল করেছেন, সেই সূরার নাম হলো সূরা লোকমান। সূরা লোকমান। লোকমান সন্তানকে 13টা নসিহত দিয়েছেন, তার মধ্যে এক নম্বর নসিহত হলো, ও আমার কলিজার টুকরার সন্তান, শিরক করো না। সুবহানাল্লাহ বলো। আর এখন সন্তানকে বাপ বলবে কখন? খালি পায়ে চলে যায় বিশেষ দিনে ফুল দিতে। আছে না নাই? আসতে বলবেন না? আছে না নাই? আজকে শিরকের মধ্যে আমাকে আপনাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অথচ লোকমান তার সন্তানকে যতগুলো নসিহত করেছেন সেই নসিহতগুলো কোরআনে আছে না নাই? 13টা নসিহত। কয়টা নসিহত বলেন? সবাইকে শুনবেন, একটা একটা করে শোনাই একটু। রাজি আছেন তো সবাই? সবাই আছেন রাজি? যদি বলি ইনশাআল্লাহ আমরা আদর্শ বাপ হবো। আমার আদর্শ কি হবো? বাপ হবো। বাপ যদি আদর্শ হয় সন্তান নষ্ট হবে না। যদি বলি ইনশাআল্লাহ। লোকমান কি সুন্দর বাপ ছিলেন! এত সুন্দর বাবা, চেহারা দেখতে সুন্দর না, কালো কুচকুচে মানুষ। পৃথিবীতে 3জন মানুষ ছিলেন খুব কালো, কিন্তু অন্তরটা ছিল তাকওয়া দিয়ে ভরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একজন ছিলেন লোকমান। একজন কে? লোকমান। আরেকজন ছিলেন বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকটা ছিলেন খুবই কালো, ঘন কালো, মাথার চুলগুলো খাড়া খাড়া, চেহারাগুলো ছিল ঘন কালো চেহারা, চোখগুলো ছিল ছোট, নাকগুলো ছিল মোটা। এবং বেলালের 2টা ঠোঁট এত মোটা ছিল, মোটার চোটে নিচের দিকে নিচের ঠোঁট ঝুলে পড়তো। দেখতে তেমন তিনি সুন্দর ছিলেন না। গোলাম যেটা গোলাম ছিলেন, বাবা গোলাম, তিনিও গোলাম, বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আফ্রিকান একজন মানুষ, আরবের বাইরে আজমি একজন মানুষ, রাসূলকে চিনতে পেরেছেন, রাসূলকে আস করতে পেরেছেন। চিনতে পেরে রাসূলকে হাতে হাত রেখে বলে ফেলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে বেলাল ইসলাম কবুল করলেন। সুন্দর মানুষ না কালো মানুষ? সুন্দর মানুষ না কালো মানুষ? কালো মানুষ। আবার আবু লাহাব ছিল কালো না ধলা? কালো না সুন্দর? সুন্দর মানুষ আবু লাহাব। অগ্নিশিখার পিতা, খুব সুন্দর সুরত ছিল। আমার নবীর চেহারার দিকে তাকালে পরে টের পাওয়া যেত, আবু লাহাবের চেহারার দিকে টের পাওয়া যেত চাচা ভাতিজা খুব চেহারার মিল ছিল। আবু লাহাবের সঙ্গে নবীর চেহারার মিল হলে কি হবে? চেহারা দিয়ে তো জান্নাত মিলবে না, জান্নাত মিলবে হলো তাকওয়া দিয়া আর আমল দিয়া। সুবহানাল্লাহ। যদি চেহারা দিয়ে জান্নাত পাওয়া যেত, বেলাল অনেক আগে জান্নাত পেয়ে, আবু লাহাব অনেক আগে জান্নাত পেয়ে যেত। চেহারা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু তালেব জান্নাত পেয়ে যেতেন। কিন্তু চেহারা দিয়ে জান্নাত মিলবে না, আমল দিয়ে জান্নাত মিলবে। আমল দিয়ে। বেলাল ছিলেন আমলওয়ালা মানুষ, কালো কুচকুচে মানুষ, ঈমান এনেছেন, দিন গ্রহণ করেছেন। দিন গ্রহণ করার কারণে আবু জেহেল রিপোর্ট করলো, তার মুনিবকে ডাক দিয়ে বলছে, শোনো, কি যেন একটা রিপোর্ট আমার কানে আসলো, তোমার গোলাম নাকি ইসলাম কবুল করে নিয়েছে। সঙ্গে সঙ্গে উমাইয়া বলতেছে, আবু জেহেল আমি তো শুনি নাই, দেখি আমি একটু পরখ করি, আমি একটু যাচাই বাছাই করি। বাড়িতে এসে বেলাল বিন রাবাহকে কাছে টেনে এনে বলছে, বেলাল শুনতে পেলাম তুই নাকি ইসলাম কবুল করেছিস। বেলাল বিন রাবাহ মুস্কান হাসি মেরে বলছেন, আমার মনে আপনি নাকি নাকি করেন কেন? সন্দেহ করেন কেন? আকাশের সূর্যোদয় যেমন সত্য, আমার দিন গ্রহণ করা তেমনই সত্য। সুবহানাল্লাহ। বুকে কোনো ভয় আছে নাকি? ওয়াকুলু কাওলান সাদীদা। কোনো হিকমত খাটালেন না, কোনো পেঁচ লাগালেন না, বলে ফেলেন, হ্যাঁ আমি তো দিন গ্রহণ করেছি। উমাইয়া বলল, তুমি কি জানো বেলাল তোমাকে আমি কি করতে পারি? আমার হাতেই তোমার জীবন, আমি তোমাকে শেষ করে ফেলবো। বেলাল বলছে, হুররিকতাও মসজিদটা আগুনে ভস্ম করে দাও, টুকরো টুকরো করে, আমার কোনো দুঃখ নাই, আমি সম্পদ পেয়ে গেছি, ঈমান পাইছি। সুবহানাল্লাহ। জীবনটা কেমন করে আল্লাহর পথে দিয়ে দিয়েছেন বেলাল। এরপরে উমাইয়া করলো কি? যেমনি ইচ্ছে তেমনি মারতেছে, থাপ্পড় মারে, কিল মারে, ঘুষি মারে, রাগগুলো মিটাচ্ছে। জমিনে ফেলে দিয়া মারতে মারতে রক্তাক্ত করে ফেলে, 2 হাত 2 পা
খেজুরের পাকানো রশি দিয়া শক্ত করে বেঁধে দিয়া পশুর মতো গলায় দড়ি বেঁধে টেনে হেঁচড়ে তপ্ত বালুর দিকে নিয়ে গেল। ঠিক দুপুরবেলা চিৎ করে শুয়ে রেখে বুকের উপরে পাথর চাপা দিয়ে খাবার দাবার বন্ধ করে বলা হচ্ছে, বেলাল তোকে তোর আল্লাহ কেমনে খাওয়াই দেখি। জোরে করে নাউজুবিল্লাহ। এমন করে যখন বলা হলো, বেলালের মুখ থেকে সেই সময় মক্কার সূরা তার মুখ থেকে বারবার বের হয়ে যাচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার তিনি সূরা ইখলাস পড়তেছিলেন। উমাইয়া সহ্য হলো না। উমাইয়া কোরআন খেপে গিয়ে রেগে গিয়ে বুকের উপরে সকল শক্তি নিয়োগ করে বুকের উপরে বসে পড়ে মুখের মধ্যে বাম হাত ঢুকায়া দিয়া শক্ত করে তার মুখ থেকে জিহ্বাটা টান মেরে বের করে ডান হাতে ছিল তার বাবলা গাছের কাঁটা। বাবলা গাছের কাঁটা জিহ্বার মধ্যে ঢুকায়া দিয়ে বলছে, বেলাল তোর মুখ থেকে আল্লাহর জিকির বন্ধ করে দিল, তুই আমার জিকির করবি কেমনে? বেলাল আস্তে করে সুন্দর করে দুই হাত বাঁধা থাকার পরেও শাহাদাত আঙ্গুলি একটু উঁচু করে বলতে, সুমাইয়া আমার জিহ্বা বন্ধ করলে হবে কি? আমি আল্লাহকে ভয়, আমার আল্লাহর নামটা, আমার আল্লাহর তাকওয়াটা, আমি যে আল্লাহকে ভয় পাই, আল্লাহকে আমি বেশি মহব্বত করি, তার বড় প্রমাণ রেখে দিয়েছি। আমি আল্লাহর নামটা আমি রেখে দিয়েছি আমার দিলের ভিতরে। জোরে বলে সুবহানাল্লাহ। উমাইয়া মারতে মারতে কাবু হয়ে গেল, আর পারে না। না, এত কথা শুনে না। সেদিন আবার টেনে হেঁচড়ে বাড়ির দিকে নিয়ে আসছে। নবীর কাছে সংবাদ গেল, হুজুর বেলাল তো মরে যাবে, মনে হয় বাঁচবে না। আমার নবীর ঘুম হয় না। পরের দিন সকালবেলা আবু বকরকে ডাক দিয়ে বলছেন, আমার আবু বকর শোনো, আমার আবু বকর এদিকে আসো। সব কথা তো সবাইকে আমি বলতে পারি না। আবু বকর, আমি শুনেছি বেলাল নাকি চরম মনুষ্য অবস্থায় কাতরাচ্ছে, যে কোনো মুহূর্তে তাকে মেরে ফেলবে তার মনি। আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দান করেছেন, দেখো তো কিন্তু স্বর্ণ মুদ্রার লোভ দেখায় উমাইয়ার কাছ থেকে বেলালকে মুক্ত করে আনা যায় নাকি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু কয়েকটা স্বর্ণ মুদ্রা কেন, আপনি যদি বলে দেন সব লাগবে সব দেব, কোনো আপত্তি নাই। জোরে করে সুবহানাল্লাহ। সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে থলে এটা নিয়ে চলে গেলেন উমাইয়ার কাছে। উমাইয়া, বেলালকে মুক্ত করতে কত টাকা লাগবে বল? এত লাগবে, যা লাগবে তার ডাবল তার মুখে নিক্ষেপ করে দিয়া বেলালকে মুক্ত করে নবীর সামনে যখন হাজির করা হলো, রাসূল বেলালের চেহারার দিকে তাকান। রাসূল বেলালের চেহারার দিকে তাকান, কান্নার পরিবেশ চলে এলো। নবীও কান্দে, বেলালও কান্দে। আমার নবী দেখতে পেলেন বেলালের মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নাই জখমের চিহ্ন বা। আমার নবী সেই রক্তমাখা দেহটা বুকের সঙ্গে আলিঙ্গন করে বলছেন, বেলাল তোর গোটা দেহটাই তাকওয়ায় ভরা রে বেলাল। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এই আয়াতের পুরোপুরি হক আদায় করেছেন বেলাল। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে বেলাল, তোর গোটা দেহই প্রমাণ করে গোটা দেহের মধ্যে তাকওয়াতে ভরা বেলাল। একটা কথা জেনে রাখবি বেলাল, চিন্তা করবি না, তোর দেহ থেকে রক্ত যখন মক্কার মাটিতে পড়েছে, এই মক্কার মাটিতেই কালিমার পতাকা উড্ডীন হবে রে বেলাল। জোরে বলো সুবহানাল্লাহ। বেলাল হাইয়ান মাজরুহা জখম হয়ে নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি মক্কায় বের হতে পারছেন না, বেলালকে মারে, যাকে পাই তাকে মারে, রাসূল কোথাও বের হতে পারছিলেন না। এমন সময় নবীজির কাছে সংবাদ চলে এলো, আবু জাহল নাকি ফরমান জারি করে দিয়েছে, সব কিছু বন্ধ, কোনো কিছুই চালাতে পারবে না, দলীয় কাজ বন্ধ, দিনের প্রচার বন্ধ। নবীজির দাওয়াতি কাজ একটা দিনের জন্য বন্ধ করেন নাই, বাইরে বন্ধ হয়েছে, পাহাড়ি গুহায় গিয়ে তিনি দাওয়াতি কাজ করছেন। পাহাড়ি গুহায় বন্ধ হয়ে গেছে, সোজা চলে গেছেন তায়েফের মাটিতে কালিমার দাওয়াত দিতে, একাকে চলে গেছেন। কারণ ইমানদার তো সেই ইমানদার তারাই একটা হাত কেটে ফেলবে, আরেকটা হাত দিয়ে কালিমার দাওয়াত দেবে, পা ভেঙে ফেলবে, হামাগুড়ি দিয়ে কালিমার দাওয়াত দিতে যাবে। আমার নবী তাই করলেন। কালিমার দাওয়াত দেওয়ার জন্য তিনি তায়েফের মাটিতে বুক ভরাসা নিয়ে গেলেন। ভাবলেন মনে হয় তায়েফের মানুষ আমাকে চিনবে। যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সেই তায়েফের মানুষ রাসূলকে দিয়েছে ফুল দিয়েছে না পাথর দিয়েছে? ফুল দিয়েছে না পাথর দিয়েছে? এমন পাথর দিল রে, কুচি কুচি পাথরগুলো নবীজির মাথা থেকে গোটা গায়ে যখন নিক্ষেপ করা শুরু করে দিল,
নবীজির তুলতুলা দেহ ছিল, নবীজির হাতটা ছিল এত নরম, যখন কেউ মুসাফা করতো যেন তুলার মধ্যে হাত ঢুকে গেছে। আমার নবীজির সেই দেহে, কচি দেহে যখন, নরম দেহে যখন পাথর মারা শুরু করে দিল, ফিঙ্কি দিয়ে রক্ত মারা শুরু হলো, মাথার রক্তগুলো গড়ে গড়ে পার গোড়ালি পর্যন্ত চলে আসে, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে যায়। নবীজি মাথা চক্কর মেরে দুনিয়াতে লুটিয়ে পড়লেন, জমিনে লুটিয়ে পড়লেন। আমার মনে হয় রাসূল আর বাঁচবেন না, সবার চিন্তা এরকম, রাসূল মনে হয় নাই, মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি মাথা চক্কর মেরে পড়ে গেলেন। এমন সময় জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা কান্দে, আল্লাহ অস্থির, আপনি যা বলবেন তাই হবে, আপনি এদের জন্য লানত করুন। রাসূল বলছেন, জিবরাইল, লানত করব, দাওয়াত দেব কাকে? জোরে করে সুবহানাল্লাহ। সব ধ্বংস হয়ে যাবে। আমার ভাই মুসা, তিনি লানত করেছেন, তার উম্মতের ধ্বংস কামনা করেছেন, আমি মুসার মতো করব না, এরা বুঝে আমি মাফ করলাম। যা, জোরে করে সুবহানাল্লাহ। আমার রাসূল মাফ করে আসবেন। রক্তমাখা দেহ নিয়া শক্তিহীন হয়ে পড়েছেন, খাবার নাই, দাবার নাই, 3 দিন 3 রাত। তায়েফ থেকে তিনি ছুটে ছুটে বের হয়ে আসতেছেন। এই তায়েফ আমি নিজের চোখে দেখেছি। এখন তায়েফটা এত সুন্দর একটা আবহাওয়ার অঞ্চল, মক্কায় 55 ডিগ্রি সেলসিয়াস, আর তায়েফের মাটিতে সর্বক্ষণ বৃষ্টি হয়, হাজারো ফলমূলে ঘেরা তায়েফ। সুবহানাল্লাহ। আমার নবীজি করলেন কি, সেই তায়েফ থেকে আস্তে করে দৌড় মারলেন। দৌড় মেরে রাস্তায় কোথাও শেল্টার পেলেন না, প্রচন্ড ক্ষুধা, নড়াচড়া করতে পারেন না। সঙ্গে সঙ্গে তিনি একটা চট করে দৌড় মারলেন একটা বাগানের দিকে, আঙ্গুর বাগান। সে আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে পড়লেন। আর হাঁটতে পারেন না, আর উঠতে পারেন না, খাওয়া দাওয়া বন্ধ। 3 দিন 3 রাত নবীজি চিত হয়ে সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। ওই বাগানের কেয়ারটেকার একজন যুবক নবীকে দেখেই সামনে দাঁড়ায়, দেখে এত সম্ভ্রান্ত একটা চেহারা, এত সুন্দর চেহারা, লোকটাকে রক্তমাখা করে দিয়েছে কে? সেন্স যখন ফিরে পেয়েছেন, রাসূল তাকে প্রশ্ন করছে, তোমার এমন অবস্থা হলো কেন, কি হয়েছে? নবীজি কোনো উত্তর দেওয়ার মতো শক্তি নেই, তার মুখ বন্ধ হয়ে আছে। আল্লাহু আকবার। আমার নবীজি কত কষ্ট করেছেন। একদিন রাসূল বেলালকে দেখেন, বেলালের এত ক্ষুধা পেয়েছে, বেলালকে প্রশ্ন করছেন, সালাম দিচ্ছেন, বেলালকে রাসূল নিজে সালাম দিচ্ছেন, বেলাল সালামের মতো জবাব দেওয়ার মতো শক্তি গায়ে নাই। আমার নবীজি এত কষ্ট করেছেন, ওই সময় কথার জবাব দিতে পারতেছেন না। এমন সময় ওই যুবকটা মনে মনে চিন্তা করলে, মনে হয় এই লোকটার দারুণ কষ্ট হচ্ছে। আঙ্গুর বাগান থেকে এক থোকা আঙ্গুর পেরে নিয়ে হাতের মধ্যে চিপে চিপে 1 গ্লাস রস, আঙ্গুরের রস নবীর সামনে হাজির করে বলছে, যুবক এটা খাও, তোমাকে বাঁচতে হবে তো। আমার নবীজি আস্তে করে কাঁপা কাঁপা হাত নিয়ে তিনি হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে 3 ঢেকুতে 3 বার তিনি পান করলেন। 3 বার পান করে তিনি আলহামদুলিল্লাহ বলে যুবকের দিকে তাকায় মুস্কি একটা হাসি মারলেন, শক্তি ফিরে পেয়েছেন। বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস। আশ্চর্য হয়ে গেল যুবকটা, আমাকে চিনল কেমন এই লোকটা? আমার নামটা আদ্দাস, সেই লোকটাকে কে বলে দিল? এবার রাসূল বলছেন, ও যুবক তুমি আমার দিকে তাকায় তাকায় কি দেখো? এবার বলছে, আপনি আমাকে চিনলেন কেমনে, তুমি আমাকে চেনো কেমনে বলো? এবার তিনি বলছেন, তোমার গ্রামের বাড়ি হলো নিনুয়া। আমার গ্রামের নাম তুমি বললা, তোমাকে কে বলছে? এবার তিনি বলছেন, তোমার গ্রামের তুমি যে গ্রামের সন্তান, ওই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যুবকটা বলে, আমার গ্রামে আল্লাহর পয়গম্বর ইউনূসের জন্ম, এই কথা আপনার জানার কথা নয়, আপনি সেই এতগুলো তথ্য আপনাকে কে বলে দিল? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, যুবক একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। কি জানিয়ে দিয়েছেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস খ্রিস্টানি কায়দায় 2টা হাত নিয়ে সে নবীর পায়ে রেখে সেজদা দেবে। রাসূলকে সেজদা নিয়েছেন নাকি? শিরিক করতে অর্ডার দিয়েছেন নাকি? সেজদা যদি রাসূল করতে অর্ডার দিতেন, গোটা দুনিয়ার মানুষ রাসূলকে সেজদা দিত, ঠিক কিনা বলেন? রাসূলকে সেজদা নিলেন না। বিশ্বের সেরা মানুষ, শ্রেষ্ঠ পয়গম্বর তিনি চট করে 2 হাত চেপে ধরে শক্ত করে উঁচু করে খাড়া করে বুকের সঙ্গে বুক লাগায় বলছেন, ও আদ্দাস তুমিও বান্দা আমিও বান্দা, তুমিও বান্দা আমিও বান্দা। বান্দা কখনো বান্দাকে সেজদা দিতে পারে না, বান্দা সেজদা দিবে একমাত্র কাকে? আসতে বলবেন না কাকে? আদ্দাসকে বুকের সঙ্গে জড়ায় ধরছেন। ওই সময় উতবা সাহেবরা দূরে দূরে দেখতেছিল এই দৃশ্যগুলো। উতবারা হাসে আর বলে, দেখ পাগলটাকে পাগল ধরছে, এরকম করে হেয় করেছে, কিন্তু সে উতবাকে শেষ করে দিয়েছেন কে? সাহেবাকে শেষ করে দিয়েছেন কে? আজকাল আলেমদেরকে নিয়ে হেয় ঠাট্টা প্রতিপন্ন
করছো, একদিন তোমরাও একদিন দুনিয়া থেকে খতম হয়ে যাবে। ঠিক কিনা? তোমরাও খতম হয়ে যাবে। জুলুম করো না। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। আমরা আদর্শ পিতা হব। জোরে বলে ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। আদর্শ পিতার এক নম্বর দাওয়াত হবে সন্তানকে, সন্তান তুমি শিরিক করো না। কি করো না? লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক করো না। আমার কলিজার টুকরা সন্তান লোকমান তার সন্তানকে পরামর্শ দিচ্ছেন। এই লোকটা ধলা না কালো? বলেন ধলা না কালো? খুবই কালো। তার পায়ের গোড়ালিগুলো তাফসীরে এসেছে, তার পায়ের গোড়ালিগুলো ছিল ফাটা। কি ছিল? ফাটা। ফাটা পা আছে না কিছু? ফাটা পা ছিল। চেহারাগুলো মানে তার মানে স্কিনটা ছিল উস্কো ফুস্কো চেহারা, সুপ্ত, সামাজিকভাবে অপরিচিত একজন মানুষ লোকমান। তিনি আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি নবুয়ত চাই না, আমি হিকমত চাই। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহু আকবার। আমি লোকমানকে দিয়েছি নবুয়ত না, দিয়েছি হিকমত। যেরকম সুবহানাল্লাহ। মাইয়ুতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি যাকে হিকমত দেই সেই পায় হচ্ছে সবচেয়ে উতিয়া খায়রান কাসীরা, সবচেয়ে উৎকৃষ্ট জিনিসটাই আমি তাকে দিয়ে থাকি। জোরে বলে সুবহানাল্লাহ। সেই লোকমান সন্তানকে কি সুন্দর করে উপদেশ দিয়েছেন। বলেছেন, সন্তান শিরিক করো না। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কি কায়েম করো? কি কায়েম করো? নামাজ কায়েম করো। নাম্বার 3 হলো পিতামাতার সেবা করো। পিতামাতা যদি অবাধ্য হয়, আল্লাহ তাআলার বিধানের বাইরে যায়, তবুও তুমি আচরণ খারাপ না করে আচরণ ভালো করো, কিন্তু তাদের ওই অনৈতিক কোনো অর্ডার ফলো করতে যেও না। এরপরে সন্তানকে নসিহত দিচ্ছেন, সন্তানকে বলছেন যে তুমি সব সময় আল্লাহর বড়ত্বকে প্রকাশ করবে। কার বড়ত্ব প্রকাশ করবে? আল্লাহর বড়ত্ব প্রকাশ করবে। নামাজ কায়েম করবে। আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের বাধা দেবে। আর বিপদে যখন পড়বে, আসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। বিপদে যখন পড়ে যাবে তখন ধৈর্য ধরবে কার উপরে? আস্তে কার উপরে? এবং লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে যখন চলবে অহংকার করে চলবে না, অহংকার করবে না, দম্ভ করে চলবে না, চলাফেরায় মধ্যম পন্থা অবলম্বন করবে। আর কণ্ঠস্বর নিচু করবে। ওলা তুসাইল খাদ্দাকা লিন-নাস ওলা তামশি ফিল আরদি মারাহা, মানুষকে এড়িয়ে যাবে না, অহংকার করবে না। আর বড় আওয়াজে কথা বলবে না, ক্ষীণ আওয়াজে কথা বলবে। কারণ ইন্না আনকারাল আসওয়াত লা সাওতিল হামির, উচ্চ আওয়াজে কথা বলে হলো গাধা। কণ্ঠকে নিচু করবে, অহংকার মুক্ত চলবে। সন্তানকে আমরা এমন জাতীয় নসিহত দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কথা বলার ছিল। আগামীকাল অফিস আছে, কাজ আছে, অনেকে একটু ওঠাও শুরু হয়েছে। মাহফিলের পরিবেশ শেষ পর্যন্ত সুন্দর রক্ষার্থে আমি আর আলোচনাটাকে বাড়াতে চাচ্ছি না, কারণ চূড়ান্ত সময় 12টা ক্রস আমি করতে চাচ্ছি না। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। কেউ কি দোয়া না করে যাবে? শেষটা আমরা ভালো করে যাবো। দোয়াটা করে আমরা মুসলিম উম্মার জন্য, মাসলুমদের জন্য আমরা দোয়া করি। বিশেষ করে একজনের